ইনি মৌমিতা মণ্ডল, 25 বার ন্যাশনাল গেমসে মেডেল জিতেছেন। আপনি কি চেনেন এনাকে? চেনেন না, তাই তো? এই বছর ন্যাশনাল গেমসে গোল্ড এবং সিলভার মেডেল দুটোই জিতেছেন, তাও চিনতে পারছেন না? আর এখানেই মৌমিতার আক্ষেপ। প্রত্যেক বছর রাজ্যের হয়ে একাধিক মেডেল পাওয়ার পরেও তাকে সাধারণ মানুষ চেনেন না। আমরা রমা বৌদিকে চিনি, আমরা শ্যামা কাকিমাকে চিনি, আমরা পাশের পাড়ার ড্যাজলিং ডোনা কিংবা পারপ্লেক্সড পিঙ্কিকে চিনি, কারণ তারা কোমর বেঁকিয়ে অশ্লীল নাচানাচি করে কিংবা নোংরা ডাবল মিনিং কথাবার্তা বলে ভ্লগ কিংবা কন্টেন্ট বানায়। কিন্তু মৌমিতা মণ্ডলকে চিনি না, কারণ মৌমিতা শর্ট ড্রেস পরলেও নোংরামিটা করতে পারে না। সে সারা দেশে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের মুখ উজ্জ্বল করে, তবুও আমরা তার কথা জানি না। তবে চিন্তা নেই, আমরা তো আছি। আর আলটিমেট মোটিভেশন যতদিন আছে, আড়ালে থেকে যাওয়া মৌমিতা মণ্ডল এবং তার মতো হাজার হাজার ট্যালেন্টেড ছেলেমেয়েদের গল্প বারবার উঠে আসবে। মৌমিতা মণ্ডলের জন্ম হুগলি জেলার বলাগড়ে। গ্রামের একটি দরিদ্র পরিবারে জন্ম হয় মৌমিতার। মৌমিতার বাবা খেলাধুলোর ব্যাপারে ভীষণ আগ্রহী ছিলেন। মেয়েকে সবসময় টিভিতে ক্রিকেট কিংবা ফুটবল দেখাতেন এবং খেলাধুলোর জন্য উৎসাহ দিতেন। উৎসাহ দেওয়া এক ব্যাপার, আর খেলাধুলো নিয়ে এগিয়ে যাওয়া আর এক ব্যাপার। মৌমিতার বাবা সৌরভ গাঙ্গুলির বিরাট বড় ফ্যান। তিনি চাইতেন তার মেয়ে সৌরভ গাঙ্গুলির মতো ক্রিকেট খেলুক এবং দেশের জার্সি গায়ে মাঠে নামুক। তবে খুব অল্প বয়সেই মৌমিতা বুঝে গেছিলেন তার বাবার পক্ষে ক্রিকেট শেখানো সম্ভব নয়। নুন আনতে পান্তা ফুরোয় যে বাড়িতে, সেই বাড়িতে ক্রিকেট কিট আসবেই বা কিভাবে? কিন্তু মৌমিতা খোলা আকাশের নিচে মাঠের জীবনকেই বেছে নিয়েছিলেন। তিনি দেখলেন একমাত্র অ্যাথলেটিক্সই হলো এমন একটা খেলা যেখানে ধনী দরিদ্র সবাই এক। কিছু না পেলেও খালি পায়েও ট্র্যাকে দৌড়ানো যায়। দৌড়ানোর জন্য চাই শুধু জেদ, আর কিচ্ছু না। আর এই জেদের উপর ভর করেই গ্রামের মাঠে দৌড়তে দৌড়তে আজ মেয়েটা ন্যাশনাল গেমসে যুব ভারতী ট্র্যাকে দৌড়চ্ছে। শুধু দৌড়চ্ছেই না, একের পর এক হার্ডল টপকে মেডেলের পর মেডেল আনছে রাজ্যের জন্য। মৌমিতার জার্নিটা কিন্তু অত সহজ ছিল না। বলাগড়ের মতো জায়গা থেকে উঠে এসে স্টেট মিটে দৌড়ানো খুব একটা সহজ নয়। মৌমিতাকে শ্রীরামপুরে ট্রেনিং নিতে যেতে হতো। ভোরবেলা 3:30টার সময় ঘুম থেকে উঠতে হতো তাকে। তারপর নিজের খাবার নিজেকেই রান্না করতে হতো। রান্না বান্না, ঘরের সমস্ত কাজ সামলে ট্রেনে করে শ্রীরামপুরে এসে তারপর সারাদিন চলতো প্র্যাকটিস। কখনো ট্র্যাকে দৌড়ানো, তো কখনো হার্ডল রেস, আবার কখনো লং জাম্প। সারাদিন ট্রেনিং করে বাড়ি ফিরে ফের রান্না এবং ঘরের কাজ। মৌমিতা কিন্তু খেলাধুলোর জন্য পড়াশোনা ছেড়ে দেয়নি। মেধাবী না হলেও নিজের সাধ্যমতো সে পড়াশোনা চালিয়ে গেছে। মৌমিতার দিদি যেহেতু পড়াশোনায় ভালো, তাই মৌমিতার বাবা তার দিদিকে টিউশন পড়ার টাকা দিতেন। দিদি টিউশনে যা শিখতেন সেটা এসে মৌমিতাকে শেখাতেন। আর এভাবেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করেন মৌমিতা। তারপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন। একটা ইন্টারভিউতে মৌমিতা বলছিলেন, ভিন রাজ্যে যারা এই সমস্ত গেমসের সঙ্গে জড়িত তাদের রাজ্যের মানুষ চেনে, কারণ অন্যান্য রাজ্যে খেলাধুলো নিয়ে চর্চা হয়। বাংলায় আমরা এখনো আটকে রয়েছি ক্রিকেট কিংবা ফুটবল নিয়ে। তাও ফুটবলের অবস্থা যে খুব একটা ভালো সেটাও নয়। বাংলায় খেলাধুলো যারা করে তাদের কি আমরা একটা সুস্থ পরিবেশ দিতে পারছি? উত্তরটা কিন্তু নাই হবে। একজন খেলোয়াড়ের সব থেকে বড় চাহিদা কি জানেন? উৎসাহ। আমরা প্রশংসা নাই বা করলাম, কিন্তু এদের একটু উৎসাহ তো দিতে পারি। যুব ভারতীতে ন্যাশনাল গেমসের আসর বসলে ফাঁকা থাকে গ্যালারি। এই গ্যালারিগুলো ভর্তি করার দায়িত্ব কিন্তু আমাদের। একটু উৎসাহ পেলেই মৌমিতার মতো খেলোয়াড়রা নিজেদের সেরাটা উজাড় করে দেবে। বাংলার ঘরে ঘরে বাচ্চারা স্পোর্টসে আসতে চাইবে। তাহলেই তো বাংলার ক্রীড়া জগৎ আরো সমৃদ্ধ হবে, তাই না? একটু সময় বের করে মৌমিতাদের খোঁজ রাখি আমরা, চলুন। একটু সময় বের করে মৌমিতাদের কথা বলি। একটু সময় বের করে মৌমিতারা যখন মাঠে ঢু মারবে তখন আমরা দেখে আসি। তাহলেই বাংলার স্পোর্টসের চিত্রটা বদলে যাবে। গোটা আলটিমেট মোটিভেশন টিম কুর্নিশ জানায় বাংলার গর্ব মৌমিতাকে। আপনি আরো মেডেল এনে বাংলার মুখ উজ্জ্বল করুন।